প্রথম যখন আমার শ্বশুর-শাশুড়ি আমাকে দেখতে আসেন, তখন মনে হয়েছিল এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয় নেই। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। প্রথম ২ বছর আমার স্বামীকে মনে হয়েছিল ফেরেশতা। মানে এত ভালো মানুষ কী করে হয় তা ভাবতাম। আমার আম্মুকে মাঝে মাঝে বলতাম, তুমি মানুষের সাথে না, এক ফেরেশতার সাথে আমাকে বিয়ে দিয়েছ। আম্মু হাসতো আর বলতো, আল্লাহর কাছে যেন শুকরিয়া করি। হয়তো শুকরিয়াটা একটু কম আদায় করেছিলাম, যার জন্য আমার প্রথম সন্তান হওয়ার পরেই সবার আসল চেহারা দেখা শুরু করেছিলাম। যদিও শ্বশুর শাশুড়ি আর ননাসের চেহারা তারও আগেই দেখে ফেলেছিলাম, কিন্তু তবুও যখন আমার প্রথম ছেলে হলো, তখন আরো বেশি করে যেন সবার নতুন রূপ দেখছিলাম। প্রথম ছেলের নাম রেখেছিলাম সাকিন, যার সূত্র ধরে শুরু হয়েছিল ঋদু, মানে আমার স্বামীর অত্যাচার। নানা রকম অত্যাচার সহ্য করেছি। এমনও সময় গেছে যখন সারাদিন কাজ করে খেতে যাব, তখনও মাপা ভাতটুকু ছাড়া বেশি কিছুই কপালে জুটতো না। জয়েন্ট ফ্যামিলি ছিল, তবুও আমি কখনো নারাজ হতাম না, মানিয়ে চলার চেষ্টা করতাম। বড় হয়েছি খুব সংক্রান্ত ফ্যামিলি থেকে তা নয়, কিন্তু তাই বলে কখনো খাওয়া দাওয়ার কষ্ট করতে হয়নি। সবসময় আমার আব্বু পরিপাটি করে রাখতো, একমাত্র মেয়ে বলে। ফ্যামিলি অনেকটা কনজারভেটিভ ছিল বলে বাহিরে তেমন ছেলে বন্ধু ছিল না, কিন্তু পড়ালেখা সম্পূর্ণ করেই বিয়ে দিয়েছে। বিয়েটা ভালো পরিবারে দিয়েছে বলে জানে আমার আব্বু আম্মু, এমনকি আমিও তাই জানতাম। কিন্তু কে যে হলো, সাকিনের জন্মের পরে ধীরে ধীরে সব উলটপালট হতে শুরু করলো। শ্বশুর বাড়িতে অত্যাচারের মাত্রা এতই শুরু হলো যে আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত তারা ভালো মতো দেখতো না। বাড়ির বড় বউ বলে কথা, সব কাজ নিজেকেই করতে হতো। সেটা সমস্যা ছিল না, কিন্তু আমার বাচ্চাটাকেও তারা ধরতো না, সারাদিন কান্না করতো। বলেছিলাম একটা মেয়ে নিয়ে আসলে আমার বাচ্চাটা মেয়েটার কাছে থাকলে আমি বাসার কাজগুলো করতে পারতাম। এই কথা শুনে তুমুল ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল, তাই আর কিছু বলিনি। ঋতুকে এগুলো বললে উল্টা আমার উপর চিল্লানো শুরু করতো, এজন্য আর বেশি কিছু বলতাম না। এভাবে আম্মু এসে একদিন আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। আম্মু সেদিন আমাকে নিয়ে বাসায় চলে গিয়েছিল। ঋতু এই বিষয়টা নিয়ে অনেক বাড়াবাড়ি করেছিল, যা বলার মতো নয়। এরপর থেকেই আমি আর সাকিন আম্মুর কাছে থাকতাম। প্রায় 4.5 মাস পরে ঋতু আমাদের নিয়ে যেতে এসেছিল। আম্মু আমাকে দিবে না, তাও আমি বুঝিয়ে ঋতুর সাথে শ্বশুরবাড়ি আসলাম। এই আশায় যে আমার কত বড় ভুল ছিল তা আজ বুঝতে পারি। শ্বশুরবাড়িতে প্রতিদিন এই নিয়ে কথা শোনা। ঋতু এখনো অত্যাচার করে আমার ছেলে মেয়ের সামনেই। ওরা কিছু বলে না, শুধু কান্না করে। মাঝে মাঝে আমি নিজেই ভেঙে পড়ি। শুধু ছেলে মেয়ের কথা ভেবে এখনো এক ছাদের নিচে আছি। চাইলেই সম্ভব সব ছেড়ে দিয়ে আমার সন্তানকে নিয়ে শোকে থাকার, কিন্তু তা করলে হয়তো বাহিক শান্তি পাবো, কিন্তু ভিতরে ভিতরে তো 13 বছর আগে যাকে কবুল বলে ভালোবাসা শুরু করেছিলাম, তাকে ভুলার শান্তি থেকেই যাবে। আজও ভালোবাসি ততটাই যতটা প্রথমে বাসতাম, শুধু মানসিক পরিবর্তন এসেছে। আমার ঋতুকে চিনতে আমি নিজেই ভুল করেছিলাম। কষ্ট হয় সংসার, সন্তান, স্বামী, ব্যবসায় সব চালিয়ে নিতে, তবুও আমাদের মতো নারীদের পিছনে তাকালে চলে না। এই জীবনকেই আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি।